সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকে উঠে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ঘোষণা। মুখ্যমন্ত্রী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ছাড়াও মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, সোমবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেতে হয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রী অফিসারদের নিয়ে সবটা ঠিক করে দিচ্ছেন, আর সব কিছু জানতে হচ্ছে খবরের কাগজ পড়ে। এমনটা চলবে না, না জানিয়ে কাজ করবেন না। সমস্যা হলে আমায় দেখতে হবে, তাই কাজ করার আগেই সবটা আমায় জানাতে হবে। সূত্রের খবর, তৃণমূলের লিগ্যাল সেলের চেয়ারম্যানের পদ থেকে মলয় ঘটককে সরানোর পর এখন সেই দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার মলয় ঘটকের সঙ্গে বসে লিগ্যাল সেলকে সক্রিয় করার বন্দোবস্ত করার জন্য পরামর্শ দেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। এছাড়াও উল্লেখযোগ্যভাবে সোমবারের মন্ত্রিসভার বৈঠক থেকে ফারাক্কা নিয়ে নেওয়া হয় বড়সড় সিদ্ধান্ত। নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করা হয় ফারাক্কাকে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে জেলাটির প্রশাসনিক কাঠামোয় যুক্ত হলো আরও একটি মহকুমা। ফারাক্কা মহকুমা গঠিত হচ্ছে ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি 1 ও সুতি 2 ব্লক নিয়ে। এতদিন এই 4টি ব্লক জঙ্গিপুর মহকুমার অধীনে ছিল, কিন্তু বিশাল জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক এলাকা সামলাতে গিয়ে জঙ্গিপুর মহকুমা প্রশাসনের উপর অতিরিক্ত চাপ পড়ছিল। সেই পরিস্থিতিতে প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে ফারাক্কাকে পৃথক মহকুমা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সুতরাং সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে যেভাবে পরিবহন মন্ত্রীকে এদিন ধমক দিলেন মুখ্যমন্ত্রী, আবারও বুঝিয়ে দিলেন হাল তিনি ধরে রেখেছেন শক্ত হাতে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো ভুল যেন তার মন্ত্রিসভার আর কেউ না করেন, ইঙ্গিতেই নির্দেশ দিয়ে রাখলেন তার। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।